হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে তো অনেক ভিডিও ফোনের সিকিউরিটি এবং প্রাইভেসি রিলেটেড আমি দিয়েছি। আজকে আপনাদেরকে ক্রোমের এমন ৩টে হিডেন সেটিংস সম্পর্কে জানাবো, যে সেটিংসগুলো থাকার কারণে আপনাদের অনেক পার্সোনাল ইনফরমেশন আপনাদের অজান্তেই তারা ডাউনলোড করে নিচ্ছে। আপনাদের ফোনের মধ্যে অনেক ডেটা হিডেন ফোল্ডারে স্টোর করে দিচ্ছে এবং আপনারা জানতেও পাচ্ছেন না যে আপনাদের সব অ্যাক্টিভিটি কিন্তু তারা ট্র্যাক করছে। এই জিনিসগুলো জানলে আপনারা ১ সেকেন্ডও ওয়েট করতে পারবেন না, কারণ আপনারা সঙ্গে, সঙ্গে চাইবেন যে আপনাদের ফোনেও যেন এই সেটিংসগুলো ইমিডিয়েট বন্ধ করে দেওয়া হোক। তো কোন সেটিংসগুলো আপনাদেরকে বন্ধ করতে বলছি, চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে শিখিয়ে দিই। তো ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই গরমে যদি ভাবেন যে বাড়ির জন্য একটা এইরকম স্ট্যান্ড ফ্যান নিতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। বেস্ট অফারের বেস্ট প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য ডেসক্রিপশনে দেওয়া আছে। কাজটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে 3 ডট অপশনটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে সেটিংস অপশনটার মধ্যে চলে আসবেন। আসার পরে এইবার এটাকে একদম উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশন পাবেন আপনারা, সাইট সেটিংস, এর মধ্যে আসবেন। এইবার এখানে দেখুন অনেকগুলো ডিটেলস আছে, ঠিক আছে? এইবার এখান থেকে আপনারা একদম উপরে তুলে নেবেন। তুলে নিলে এখানে শেষে একটা অপশন পাবেন, ডেটা স্টোরড, ঠিক আছে? এই ডেটা স্টোরড অপশনটার মধ্যে টাচ করুন। টাচ করলে এইবার দেখুন এখানে কত লিস্ট আছে ওয়েবসাইটে, ঠিক আছে? এই লিস্টগুলো কিসের? এই লিস্টগুলো কিন্তু আপনারা যত ওয়েবসাইট ভিজিট করেছেন সেই সব ওয়েবসাইটের সব ডেটা কিন্তু আপনাদের ফোনে এই ক্রোমের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। ক্রোম কিন্তু আপনারা সেই সব ওয়েবসাইটে কি করছেন, কি ব্রাউজ করছেন, কতক্ষণ ছিলেন, আপনাদের সব অ্যাক্টিভিটি কিন্তু ট্র্যাক করে নিজের কাছে স্টোর করে রাখছে এবং ভবিষ্যতে আপনাদের এইসব অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে আপনাদেরকে অ্যাড দেখানো হয় এবং এইসব ডেটা স্টোর থাকার কারণে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজও কিন্তু অনেক ভরে যায়। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা স্টোরেজ পাশে লেখা আছে, কোনোটা কেবি, কোনোটা এমবি, কোনোটা জিবি পর্যন্ত হতে পারে। দেখুন এখানে কিন্তু 0.92 জিবি, প্রায় 1 জিবির মতো ডেটা, এখানে 233 এমবি, এখানে 8.8 এমবি, এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট আপনারা যেগুলো ভিজিট করেছেন সেগুলো কিন্তু ডিটেলস এগুলো স্টোর হয়ে আছে আপনাদের ক্রোমের মধ্যে এবং এই ক্রোমে স্টোর থাকার জন্য কিন্তু আপনাদের ফোনের মেমোরিও কিন্তু ভরে যাচ্ছে, যেটা আপনারা কিন্তু আপনাদের ফোন মেমোরি থেকে কখনো খুঁজেও পাবেন না। তো এইখানে দেখুন যেসব ওয়েবসাইটগুলো আছে যেগুলো আপনারা রেগুলারলি ভিজিট করেন না, সেগুলোকে কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। আর যেমন কোনো ব্যাংকিং ওয়েবসাইট বা যেসব ওয়েবসাইট আপনারা রেগুলারলি ভিজিট করেন সেগুলোকে কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমি এখানে ধরুন এই ওয়েবসাইটটা আমি সেইভাবে ভিজিট করি না বা আমার প্রয়োজন হয় না। তাহলে আমি কি করব? এই 3 ডটে টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন ডিলিট ডেটা অ্যান্ড রিসেট পারমিশন, এর মধ্যে আমরা টাচ করে দেব। টাচ করে দিলে আবার এখানে ডিলিট অ্যান্ড রিসেট এর মধ্যে টাচ করে দেব। দিলে কিন্তু ওই ওয়েবসাইটের যাবতীয় যা ডিটেইলস বা ডেটা আমার ক্রোমের মধ্যে স্টোর হয়েছিল বা ফোনে স্টোর হয়েছিল সব কিন্তু ইরেজ হয়ে যাবে, আর কিন্তু ফোনের মধ্যে থাকবে না। এইভাবে আপনারা চাইলে একটা, একটা করে সবগুলো ডিলিট করে দিতে পারেন বা যদি মনে হয় যে আপনাদের কোনোটাই প্রয়োজন নেই তাহলে কিন্তু ডিলিট অল ডেটা এর মধ্যে টাচ করে পুরোটাই ডিলিট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ফোন মেমোরিও অনেকটাই ফ্রি হয়ে যাবে এবং ক্রোম আপনাদের কোনো রকম কোনো ব্রাউজিং হিস্ট্রি বা অ্যাক্টিভিটি ট্র্যাক করে স্টোর করে রাখতে পারবে না। ২ নম্বর হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে এই সাইট সেটিংস এর মধ্যে একটা অপশন আছে, দেখুন এখানে অন ডিভাইস সাইট ডেটা, এর মধ্যে টাচ করুন। টাচ করার পরে এখানে ২ টো অপশন আছে। একটা আছে অ্যালাউ এ সাইট টু সেভ ডেটা অন ইউর ডিভাইস, একটা আছে ব্লক এ সাইট ফ্রম সেভিং ডেটা অন ইউর ডিভাইস। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা কিন্তু এখানে পারমিশন দিয়ে রেখেছেন বা বাই ডিফল্ট ফোন কেনার সময় থেকেই এটা পারমিশন দেওয়া থাকে। প্রত্যেকটা সাইটকে যে আপনাদের ডেটাগুলো কিন্তু তারা নিজেদের সাইটে স্টোর করে রাখতে পারবে বা সেভ করে রাখতে পারবে। আপনারা কিন্তু জানতেই পারছেন না যে আপনারা যা, যা অ্যাক্টিভিটিগুলো সেইসব সাইটে করছেন, কোনো সাইটে ছবি ডাউনলোড করতে যাচ্ছেন, কোনো সাইটে কোনো কিছু পারচেজ করতে যাচ্ছেন, কোনো সার্চ করতে চাইছেন, যা কিছু করছেন সেই সব সাইটের সব ডেটা কিন্তু ডিভাইসে স্টোর থাকছে। সেই জন্য অবশ্যই আপনারা এই অপশনটাকে ব্লক করে দেবেন। তাহলে কিন্তু আর আপনাদের কোনো ডেটা, কোনো কোনো সাইটের ডেটা কি ভিজিট করেছেন না করেছেন সেগুলো কিন্তু আপনাদের ডিভাইসে আর স্টোর থাকবে না। ওখানে সিলেক্ট করার পরে এখানে টার্ন অফ করে দেবেন। তাহলে কিন্তু এগুলো সব ব্লক হয়ে যাবে। এইবার এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পরে এখানে আরেকটা অপশন পাবেন, দেখুন অটোমেটিক ডাউনলোডস, এর মধ্যে টাচ করুন। দেখুন এখানে কিন্তু সাইট ক্যান আস্ক টু অটোমেটিক্যালি ডাউনলোড মাল্টিপল ফাইলস। অনেক সময় বিভিন্ন সাইট থেকে আপনারা অনেক কিছু ডাউনলোড করেন বা অনেক সময় অনেক ভুল সাইটে রিডাইরেক্ট হয়ে যায়, তখন দেখবেন অনেক জিনিস অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যায়। অনেক অ্যাপ, অনেক গেম দেখবেন আপনাদের ফোনে অনেক সময় আপনারা করেননি কিন্তু সেসব অ্যাপগুলো ডাউনলোড হয়ে যায়। তো সেইটা যেন না হয় সেই জন্য এই অপশনটা আপনারা কিন্তু ডোন্ট অ্যালাউ সাইট টু অটোমেটিক্যালি ডাউনলোড মাল্টিপল ফাইলস, এই অপশনটা সেট করে রাখবেন। তাহলে কিন্তু কোনো রকম কোনো সাইট থেকে সেটা যদি আপনাদের
নরমাল সাইট হোক বা কোনো রকম কোনো ফিশিং সাইট হোক, কোনোভাবে কিন্তু কোনো জিনিস আপনাদের ফোনে ডাউনলোড হবে না। আপনাদের পারমিশন নেওয়ার পরেই কিন্তু সেসব জিনিসগুলো ডাউনলোড করতে পারবেন। তো এই ৩ টে সেটিংস যদি Chrome থেকে আপনারা চেঞ্জ করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের সেফটি, সিকিউরিটি, আপনাদের পার্সোনাল ডেটা সবকিছু কিন্তু সিকিউর থাকবে। সো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে পছন্দ করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।